নাও, তাদের পরিবারের কেউ তোমাকে আর ভোট দেবো না আমরা। বলছি শুভেন্দু দাদা বেশ করলে আমাদের সাথে, সবাইকে রিজেক্ট করে দিলে, কাল রাতে সবাইকে রিজেক্ট করে দিয়েছে। শান্তি তো শুভেন্দু দাদা, তুমি শান্তি পেয়েছো তো আমাদেরকে রিজেক্ট করে? আমাদের কি আছে? যাদের গাড়ি বাড়ি 4 চাকা আছে, যারা কন্ট্রাকশনের কাজ করে, যারা কন্ট্রাক্টারি করে, তাদের বউদের গাদা গাদা টাকা ঢুকে গেল। তাদের কি টাকা পয়সা নাই? তাদেরকে দিতে হলো। আর আমাদেরকে মানে আমাদেরও প্রচুর টাকা পয়সা। হ্যাঁ, কীরকম ভেরিফিকেশন করলে যে আমাদেরকে রিজেক্ট করে দিলে? ঘরে এসে দেখি যা তোমাদেরকে সব দেখাবো, ব্যাংকের বই দলিল পত্র কি আছে না আছে সব দেখাবো, দেখে যাও। যাদের আছে তাদেরকে তুমি দিয়ে দিলে, অনেক জায়গায় শুনছি, আর যাদের নাই তাদেরকে তুমি লবডঙ্গা দেখিয়ে দিলে। ভোটটাও কিন্তু এই লবডঙ্গাই পাবে তুমি। যতগুলো মেয়ে অন্নপূর্ণা ভান্ডার পাবে না ততগুলো ভোট তোমার কমে গেল। এটা সবসময় একদম গুনে নাও, তাদের পরিবারের কেউ তোমাকে আর ভোট দেবো না আমরা। তোমাকে আমরা ভালোবেসে এনেছিলাম, সবাই বলেছিলাম না না ওকেই ভোটটা দেবে, ওকেই ভোটটা দেবো। আমরা আমাদের পশ্চিমবঙ্গকে আমরা সুন্দরভাবে সাজাতে চাই, আমরা নিজেরা স্বাবলম্বী হতে চাই। এই স্বাবলম্বী করলে তুমি খুব কষ্ট হচ্ছে, গলা বসে গেছে কেঁদে কেঁদে, কিন্তু তবু তুমি আমাদেরকে রিজেক্ট করে দিলে। এটা ঠিক হলো কি বলো? যদি মনে হচ্ছে হ্যাঁ ঠিক করেছো, তাহলে ঠিক আছে, আমাদের ঠিকটাও আমরা ঠিক করব, তখন দেখবে কেমন লাগবে। কত মেয়েকে রিজেক্ট করে দিয়েছো, কাল রাতে সবাই দেখছে তো। রিজেক্ট করে দিয়েছো কি কারণটা সেটাও তুমি দাও, এডিট অপশন দাও, যে কিভাবে কি ঠিক করা যাবে, কিভাবে কি করা যাবে, আর কার কিসের জন্য রিজেক্ট হয়েছে সেটা তোমাকে বলতে হবে। যদি না বলো তাহলে আর কিছু তো বলার নেই, তাহলে জানবো যে তুমি না দেবার জন্যই করেছো। এত বেসেছিলাম তোমাকে যে আমরা মানে খালি তোমারই নাম জপ করছিলাম, না শুভেন্দু আসুক, শুভেন্দু আসুক, ওই এলেই ভালো, ওই ভালো, ভালো লোক। আজকে ভালো লোকের লক্ষণটা তো আমরা কি দেখবো? যাই হোক, আমাদেরগুলো কেন রিজেক্ট হলো আমরা জানি না। তোমরা আমাদেরকে দাওনি, ভালো করেছো, কিন্তু যাদেরকে দিয়েছে তাদের ভেরিফিকেশনটা ভালো করে করেছে তো? আমরা তো নিজের চোখে দেখতে পাচ্ছি কি ভেরিফিকেশন হয়েছে। যাদের আছে, যাদের গাদা গাদা কোটি কোটি টাকা রয়েছে, তাদেরকে তুমি অন্নপূর্ণা ভান্ডার দিচ্ছে, আর আমরা গরিব মানুষ, আমাদেরকে অন্নপূর্ণা ভান্ডার দেওয়ার কোনো দরকার নাই। ভালো করেছো, খুব ভালো করেছো। সবারই সব মেয়েদের মনগুলোকে ভেঙে দিয়েছো, মানে এত মনটা ভেঙে দিয়েছো। প্রত্যেকটা মেয়ের অবস্থা দেখো কি অবস্থা হয়েছে। তাহলে তুমি কি করে ভাবো যে তুমি আবার সুন্দরভাবে তুমি আবার ভোট পাবে? বলো আমাকে। কেউ মন থেকে তোমাকে ভোট দেবে? কেউ ভোট দেবে না। আবার কারো কারো আবার মেসেজ এসছে আবার তাদের আবার টাকা ঢোকাওনি। এইগুলো আবার কি রকম? দেবে না বলে দাও যে আমি দিতে পারবো না, হাত তুলে দাও। আর সবাইকে 3,000 টাকা করে দিবার কি দরকার? 2,000 টাকা করে দিতে পারতে, কিন্তু সব মেয়েকে দিতে পারতে, সব মেয়েরাই খুশি থাকতো। 3,000 টাকা দেওয়ার দরকার ছিল না, 2,000 টাকা দিতে পারতে, কিন্তু সব মেয়েদেরকে দিতে হতো। আবার বেটা ছেলেরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে বলে পরে তুমি এখন মেয়েদিকেও তো রিজেক্ট করে দিচ্ছ। তাহলে মেয়েদিকে কেন রিজেক্ট করছো? চাকরি করে, হ্যান করে, ত্যান করে, সবাই চাকরি করে, কারোর তো একটু কিছু তো থাকবে না? আপনি চান যে সবাই ভিখারি থাকুক আর আপনার কাছে হাত পাতুক? বেশ সরকারকে আমরা আনলাম বাবু, আপনি যে এরকম করবেন আমরা ভাবতে পারিনি। তো দয়া করে আর করেন না, যা করেছেন। আবার সবাইকে বলুন যে ফর্ম ফিল আপ করো, সবাইকে প্রত্যেকটা যার যার লক্ষ্মীর ভান্ডার দিতে প্রত্যেকজনকে দেবো, খালি ছেলেগুলোকে বাদ দিয়ে। দেখুন আপনার ভোট চড় করে একদম তাল গাছের মতন উপরে উঠে যাবে। আর যদি এরকম করেন, মানে পাবলিকও কি বোকা যে আপনি এরকম করবেন আর আপনার বেলাতে পাবলিক করবে না? পাবলিকের দম অনেক বেশি। আজকে আপনি গদিটা পেয়েছেন এই পাবলিকের জন্যই। তবে এই পাবলিককে এত হ্যারাসমেন্ট করাচ্ছেন, আর মেয়েরাই আপনাকে জিতিয়েছে। আপনি ভেবে দেখুন, মেয়েরা যদি না থাকতো না আপনি জিততে পারতেন নাই। আর যারা আপনাকে ভোট দেয়নি তারাই আবার পেয়েছে। যাদের ঘরের লোকরা আপনাকে ভোট দেয়নি, আমরা তো আপনাদেরকে ভোট দিয়েছিলাম, আমরা সাধারণ জনগণ। আর যারা অন্য মানে অন্য পার্টির বা অন্য দলের, তারা তো আপনাকে ভোট দেয়নি, কিন্তু তাদের বউদের টাকা ঢুকে গেছে, আর আমাদের টাকা ঢুকলো না। কি না, আমাদের মাথার উপরে কেউ নেই, আমাদের কথা শোনার মতন কেউ নেই, তাই আমাদের টাকা ঢোকেনি। আর তারা একবার ফোনে বলে দিয়েছে যে এটা আমার করে দাও, এটা আমার বউ। পার্টি গেছে, কিন্তু পার্টির শিকড়টা তো গাঁথা আছে, ডালপালাগুলো ছেঁটা হয়েছে।
শিকড়টা তো গাঁথা আছে এসডি অফিসে, কত জায়গায়, তাদেরই তো লোক, তাদেরই তো চেনাশোনা, তারা এত বছর ধরে 15 বছর ধরে তারা তাদের সঙ্গে সম্পর্ক গড়ে রেখেছে সুন্দর, তারা তো পাবেই। আর আমাদের তো কেউ নাই, আমাদের হয়ে কে বলবে, আমাদের হয়ে কি করব? তাদের সব থাকতো, তাদেরকে ঢাকা দিয়ে দিল, এদের কিছু নাই। আর আমাদের কিছু না থাকতো, আমাদেরকে চাপিয়ে দিয়েছে যে আমাদের সব কিছু আছে। ভেরিফিকেশন হচ্ছে, ভালো করে হচ্ছে তো? আপনারা যেটা বলছেন সেটা আপনারা সঠিকভাবে মানছেন তো? আমরা নালে সঠিকভাবে, নালে হয়তো সবাই ফর্ম ফিল আপ করতে পারেন, কিন্তু আপনি যেগুলো বলছেন সেগুলো সঠিকভাবে ভেরিফিকেশন হচ্ছে তো? একটু দেখুন তো, আপনার কাছে অনুরোধ আমার, একবার দেখুন তো যে সত্যি ভেরিফিকেশন সুন্দর হচ্ছে কিনা। আর প্রত্যেকটা মেয়েকে দেন 2000 টাকা করে দেন, পরের মাস থেকে বলে দেন যে আমি সবাইকে দিচ্ছি 2000 টাকা করে, যদি আপনার ভান্ডারে টাকা নেই। 3000 টাকা দিতে হবে না, 2000 টাকা করে দিন, কিন্তু সব মেয়েদেরকে দিন। এত মেয়েদের মন ভেঙে দেন না, এটা আপনারও ক্ষতি, আমাদের ক্ষতি তো বটেই, এটা কিন্তু আপনাদেরও ক্ষতি। একবার ভেবে দেখুন, মানুষ ভালোবেসে নিচ্ছে, সেই ভালোবাসাটা সবসময় চেষ্টা করবেন যে সেই ভালোবাসাটা যেন আপনি মানে পান, ঠিক আছে? সবসময় জোর করে কোনো কিছু হয় না, ভালোবেসেও আদায় করতে হয় কিছু। আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দুদার উদ্দেশ্যে কিছু কথা বলছি। ও দাদা, দাদা গো, ও দাদা, ভোটের আগে বলছিলেন না সব মায়াদের অ্যাকাউন্টে 3000 টাকা করে আমি ট্রান্সফার করে দেব লক্ষ্মীর ভান্ডার থেকে। এখন কেন এমন করছেন দাদা? এমন কথা তো ছিল না। এখন বলছেন যারা যোগ্য তারা পাবে, যারা যোগ্য তারা পাবে। এই যোগ্যের বিষয়টা আগে তো বলেননি কো দাদা, এখন কেন বলছেন? এখন কেউ পাবে কেউ পাবে না, তা হবে না, তা হবে না। কারণ আমাদের চোখের সামনে অন্য দিদিরা পাবে, মাসিরা পাবে, কাকিরা পাবে, বোনরা পাবে, আর আমরা পাবো না, এ কথা তো ছিল না দাদা। ভোটটা নিয়েছেন মিথ্যা কথা বলে। কেন মিথ্যা বলেছেন? আর 3000 টাকা আপনাকে দিতে কে বলেছে? আপনি 1500 2000 করে সবাইকে দিতেন, কারুর মুখে কথা থাকতো না। এ আপনি কি করলেন? সামনের বারে আবার ভোট আছে না দাদা, আমাদের অ্যাকাউন্টে জলদি জলদি টাকা ছাড়ুন, না হলে কিন্তু এই ভোটটা অন্য জায়গায় চলে যাবে, আপনার কিন্তু জিতার আশঙ্কা থাকবে তখন। তাই আমি কি বললাম, একটু ভেবে দেখুন। যদি মায়েদের ভালোবাসা পেতে চান, সামনের ভোটটা পেতে চান, তাহলে সবার অ্যাকাউন্টে টাকা ঢালুন, না হলে কিন্তু আমরা আন্দোলন করব। আমি অন্নপূর্ণা যোজনা নিয়ে কিছু বলতে চাই আমাদের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু স্যারকে। স্যার প্লিজ আমার এই বক্তব্যটা, আমার এই রিকোয়েস্টটা আপনি আপনার পর্যন্ত যদি ভিডিওটা যায়, আপনি অবশ্যই আমার রিকোয়েস্টটা রাখবেন। আশা করি এই প্রবলেমটা শুধু আমার নয়, অনেকেরই